राधा माधव जय कुंज विहारी जय राधा माधव कुंज विहारी जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी जय कुंज विहारी जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी जय कुंज विहारी राधा माधव जय गोपी जनवल्लभ गिरिवरधारी जय गोपी जनवल्लभ जय यशोदानंदन व्रजनंदन यशोदानंदन व्रजनंदन यशोदानंदन व्रजनंदन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम बोलो हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधा
हरि हरि बोल। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरगधा दामोदाय नगरग्रामधारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। श्रीचैतन्यमनयभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शरणान्तिकम्। नित्यप्रायस्य भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন চন্দ্রোদয় মন্দির এবং ইস্কন নামহট্টের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। তো ভাগবতীয় কথা শুরু করার প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরু মহারাজ ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ ওনার চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন সকলের শ্রীচরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং আপনাদের কৃপা করুণা আশীর্বাদ প্রার্থনা করি। তো আমরা একটি সংকল্পের মধ্যে দিয়ে চলেছি যে নিত্যম ভাগবত সেবায়া। এই নিত্যম ভাগবত সেবায়া করলে আমাদের কতগুলি লাভ হয়। কি লাভ? না আমরা শুদ্ধ ভক্তিতে অবস্থান করতে পারি এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। তাই আমরা সকলেই প্রচেষ্টা করছি প্রত্যেক দিন প্রত্যহ প্রতি গ্রামে প্রতি নগরে প্রতি জায়গায় এইভাবে ভগবানের দিব্য নাম এবং ভগবানের বিভিন্ন দিব্য লীলা পরিবেশন করার মাধ্যম দিয়ে আপনাদের এবং আমাদের নিজেদের সকলের হৃদয়কে সঠিকভাবে পরিচালিত করার জন্য। তো গতদিন আমরা শ্রবণ করেছিলাম যে রঘুনাথ দাস গোস্বামী যিনি জগদানন্দ পণ্ডিতের সাথে ফিরে এসেছিলেন মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য, উনি পুরীধামে এসেছেন এবং তারপরে মহাপ্রভু 4 মাস ওনাকে রাখার পর বাড়ি পাঠিয়ে দেন। তিনি বাড়িতে গিয়ে বাবা মায়ের সেবা করেন এবং গৃহে থেকে কিভাবে সাধন ভজন করতে হয় মহাপ্রভুর কাছে শিক্ষা পান এবং এইভাবে কয়েক বছর চলার পর ওনার পিতামাতা দেহত্যাগ করেন এবং তারপরে তিনি আবার
মহাপ্রভুর কাছে ফিরে আসেন। আমরা গতদিন এই পর্যন্ত শ্রবণ করেছিলাম। পিতামাতা কাশি পাইলে উদাসীন হইয়া পুনঃ প্রভুর ঠাঁই আইলা গৃহাদি ছাড়িয়া। পূর্ববৎ অষ্টমাস প্রভু পাশ ছিলা, অষ্টমাস রহি প্রভু পুনঃ আজ্ঞা দিলা। আমার আজ্ঞায় রঘুনাথ যাহ বৃন্দাবন, তাহা যাইয়ার রহরূপ সনাতন স্থান। অর্থাৎ মহাপ্রভু কি করলেন, যখন রঘুনাথ দাস গোস্বামীর পিতামাতা মারা যাওয়ার পর তিনি মহাপ্রভুর কাছে ফিরে এসেছিলেন, মহাপ্রভু তাকে 8 মাস কাছে রাখলেন এবং রাখার পর মহাপ্রভু তাকে আজ্ঞা দিলেন, অর্থাৎ তাকে বললেন যে রঘুনাথ তুমি বৃন্দাবনে চলে যাও এবং বৃন্দাবনে আমার 2 সেনাপতি ভক্ত রয়েছে, তুমি তাদের সাথে থাকো, তাদের কাছে থাকো। মহাপ্রভুর 2 সেনাপতি ভক্ত ছিলেন কে কে? রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। এই 2 জনের কাছে তুমি গিয়ে থাকবে। ভগবত পরসদা লহ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে ভাগবত পরসদা লহ কৃষ্ণ নাম, সব সময় ভাগবত পড়তে বলছেন এবং কৃষ্ণ নাম গ্রহণ করতে বলছেন। আমরা যদি এই 2টি কাজও করি তাহলে কি পাবো না, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। বুঝেছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি করবেন, আমাদের অচিরেই মানে খুব তাড়াতাড়ি আমাদের কৃপা করবেন। তাই আমরা যদি খুব তাড়াতাড়ি ভগবানের কৃপা পেতে চাই, এই 2টি কাজ আমরা যদি করতে পারি সঠিক পদ্ধতিতে, সঠিক পন্থায়, তাহলে কিন্তু ভগবান কৃপা করবেন। মহাপ্রভু বলছেন ভাগবত পর সদা, সদা মানে সব সময়, লহ কৃষ্ণ নাম, ভগবানের নাম নাও, ভাগবত পড়ো, তাহলেই কি হবে না, অচিরেই করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। এত বলি প্রভু তারে আলিঙ্গন কইলা, প্রভুর কৃপাতে কৃষ্ণ প্রেমে মত্ত হইলা। তিনি রঘুনাথ দাস গোস্বামীকে কি করলেন, তিনি জড়িয়ে ধরলেন এবং জড়িয়ে ধরে তাকে কৃপা করলেন। এবং কৃপা কিভাবে করলেন না, তাকে কৃষ্ণ প্রেম দিলেন, কৃষ্ণ প্রেমে তিনি মত্ত হয়ে খুব আনন্দ পেলেন। তারপরে তিনি করলেন, যখন মহোৎসব হলো, 14 হাত জগন্নাথের তুলসীর মালা, ছুটা পান বিড়া মহাৎ সবে পাঞ্চা লীলা। মহোৎসবের সময় চৈতন্য মহাপ্রভু 14 হাত লম্বা জগন্নাথের জন্য একটি তুলসীর মালা এবং মশলা ছাড়া পানের বিড়া পেতেছিলেন। অনেকে পানের মধ্যে বিভিন্ন নেশাজাত মশলা দেয়, ভগবানকে পান দেয়া উচিত, কিন্তু এই জর্দা বা আরো সব এখন কি দেয় আমি জানি না, ঠিক কিছু নেশার জিনিস দেয়। পান দেয়া উচিত কেবলমাত্র চুন সুপারি আর আপনার ওই যেটা লাল হয় ঠোঁট, কি বলে ওটাকে, যাই হোক এই বস্তু দিয়েই দেয়। তো এটা হচ্ছে সিস্টেম। কিন্তু এখন পানের দোকানে গেলে 1000 রকম ফিরিস্তি বলবে, কি দিয়ে দেবো, মাথা ঝিমঝিম করবে না মাথা ঘুরবে না ভুল দেখবে না বেশি দেখবে, কি দেখতে চাও তুমি বলো। তো যাই হোক, তিনি শিক্ষা দিচ্ছেন ভগবানকে এইভাবে দেওয়া উচিত। সেই মালা ছুটা পান প্রভু তারে দিলা, ইষ্টদেব করি মালা ধরিয়া রাখিলা। সেই মালা এবং পান চৈতন্য মহাপ্রভু রঘুনাথ ভট্টকে সেই পান এবং সেই মালা দিয়েছিলেন এবং রঘুনাথ ভট্ট তার আরাধ্য বিগ্রহ রূপে সেগুলোর তার কাছেই রেখেছিলেন। কৃষ্ণের গলায় দেয়া মালা প্রসাদী মালা, এই যে ধরুন গলায় মালা দেয়া হলো, এই মালাটা কি মালা, এই মালাটা হচ্ছে ভগবানের প্রসাদী মালা। এই মালাটা ভগবানকে অফার করা হয়েছে, তার মানে এই মালাটা ভগবান গ্রহণ করেছেন এবং এই মালার দ্বারা ভগবান আমাদের কৃপা করছেন, আশীর্বাদ করছেন। তাহলে এই মালা গলায় পাওয়া মানে বড় সৌভাগ্য না দুর্ভাগ্য? তাহলে সেরকম রঘুনাথ ভট্টর গলায় দিয়েছেন কি, জগন্নাথের গলায় তুলসীর মালা দিয়েছিল 14 হাত লম্বা, সেই তুলসীর মালা তিনি তার গলায় পরিয়ে দিয়েছেন বা তার হাতে দিয়েছেন, আর জগন্নাথকে নিবেদিত পান তিনি তাকে দিয়েছেন। প্রভু ঠাঁই আজ্ঞা লইয়া গেলা বৃন্দাবন, আশ্রয় করিলা আসি রূপ সনাতন। মহাপ্রভুর কাছে পারমিশন নিয়ে তিনি বৃন্দাবন গেলেন এবং বৃন্দাবনে গিয়ে তিনি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর কাছে আশ্রয় গ্রহণ করলেন। রূপ গোসাই সভায় করেন ভাগবত পঠন,
ভাগবত পড়িতে প্রেমে আউলার তার মন, অশ্রুকম্প গদ গদ প্রভুর কৃপাতে, নেত্রকণ্ঠ রোদে বাষ্প না পায়ে পড়িতে। রূপ গোস্বামী সেখানে ভাগবত পাঠ করতেন, সিনিয়র, তিনি ভাগবত পড়তেন। আর রূপ গোস্বামীর শ্রীমুখ থেকে ভাগবত শ্রবণ করার ফলে কি হতো না, তার মন কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে উঠত। তো আজকে একটু পরীক্ষা করে দেখুন, আমরাও আধা ঘন্টা 45 মিনিট ভাগবত পড়ব, কার মন কৃষ্ণ প্রেমে উদয় হয় এবং কি হতো, তার শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব বা বিকার হতো। চৈতন্য মহাপ্রভুর কৃপায় রঘুনাথ ভট্ট অশ্রু কম্প গদগদ বচন ইত্যাদি ভগবত প্রেমজনিত বিকার অনুভব করতেন। তার নেত্র অশ্রুপূর্ণ হওয়ায় এবং কণ্ঠ রুদ্ধ হওয়ায় তিনি শ্রীমদ্ ভাগবত পাঠ করতে আর পারলেন না। বীরস্বর কণ্ঠ তাতে রাগের বিভাগ, এক শ্লোক পড়িতে ফিরায় 3-4 রাগ। তার কণ্ঠ ছিল কোকিলের মতো মধুর এবং তিনি 3-4টি বিভিন্ন রাগে শ্রীমদ্ ভাগবতম এক একটি শ্লোক পাঠ করতেন। তাই তার ভাগবত পাঠ ছিল অত্যন্ত সুমধুর। কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য যবে পরে শুনে, প্রেমেতে বিহ্বল ভাব কিছুই না জানে। তিনি যখন কৃষ্ণের সৌন্দর্য এবং মাধুর্য পড়তেন বা শুনতেন, তখন প্রেমে বিহ্বল হয়ে তিনি আত্মবিস্মৃত হতেন। ভগবানের কথা শুনে তিনি নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলতেন। গোবিন্দ চরণে কইলা আত্মসমর্পণ, গোবিন্দ চরণারবিন্দ যার প্রাণধন। এইভাবে রঘুনাথ ভট্ট শ্রী গোবিন্দের চরণে আত্মসমর্পণ করলেন। গোবিন্দের চরণারবিন্দ তার ছিল প্রাণধন, অর্থাৎ ভগবানের চরণ ছিল তার নিজের প্রাণের মতো। নিজ শিষ্য কহি গোবিন্দের মন্দির করাইয়া, বংশী মকর কুণ্ডলাদি ভূষণ করি দিলা। রঘুনাথ ভট্ট তার শিষ্যদের নির্দেশ দিয়ে গোবিন্দজির মন্দির করিয়েছিলেন এবং তিনি বংশী মকর কুণ্ডল ইত্যাদি গোবিন্দজির বহু অলঙ্কার করিয়ে দিয়েছিলেন। সেই গোবিন্দদেবের মন্দির আজও বৃন্দাবনে বর্তমান এবং সেখানে ভগবান গোবিন্দদেব রূপে এখনো সেবা পাচ্ছেন। যদিও পরবর্তীতে মুঘলরা আক্রমণ করেছিল, সেই গোবিন্দদেবকে মানসিংহ রাজা বৃন্দাবন থেকে রাজস্থানে নিয়ে চলে যান এবং রাজস্থানে যে রাজধানী জয়পুর, জয়পুরে গোবিন্দদেবের মন্দির আছে, খুব বড় বিশাল মন্দির, বহু জায়গা জুড়ে মন্দির। মানে রাজস্থানের যে মূল রাজধানী জয়পুর, সেই জয়পুর সিটির মধ্যে রয়েছে গোবিন্দদেবজির মন্দির। তো এটা এখানে এখন ডুপ্লিকেট বিগ্রহ রয়েছে। তো যাই হোক, নিজ গ্রাম্য বার্তা না শুনে না কহে জিহ্বায়, কৃষ্ণ কথা পূজারিতে অষ্টপ্রহর যায়। রঘুনাথ ভট্টর জীবনযাপন কিরকম ছিল? শুদ্ধ ভক্তি জীবনযাপন করলে বা শুদ্ধ ভক্তি যজন যাজন করলে এইরূপ আচরণ করা উচিত। কিরকম না, রঘুনাথ ভট্টর জীবন ছিল জড়জাগতিক কথাবার্তা তিনি কিছু শুনতেন না, জড়জাগতিক কথাবার্তা তিনি কিছু শুনতেন না এবং জিহ্বায় উচ্চারণ পর্যন্ত তিনি করতেন না। কৃষ্ণ কথা এবং কৃষ্ণ পূজা ছাড়া তিনি অন্য কিছু করতেন না এবং এইভাবেই তার অষ্টম প্রহর চলে যেত। তাহলে দিনের আর ক প্রহর পড়ে থাকতো? ক প্রহর থাকতো বলো অষ্টবাবু? অষ্টম প্রহরের কেস। সারাদিন মানে 8 প্রহর, 3 ঘন্টায় 1 প্রহর, 3 আসতে 24 ঘন্টাই চাই ভগবানের সেবায় থাকতো। রঘুনাথ ভট্ট শিক্ষা দিচ্ছে, যদি আমরা ভগবত ভক্তি করতে চাই সঠিক পন্থায় পদ্ধতিতে, তাহলে কি করা উচিত? ভক্তিবিনোদ ঠাকুর পরবর্তীতে তার সুন্দর করে কীর্তনের মধ্যে বলছেন, ত্যাজ গ্রাম্য কথম সকলম বিফলম, ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধম। তিনি বলছেন ত্যাজ গ্রাম্য কথম সকলম বিফলম, গ্রাম্য কথা পরিত্যাগ করতে বলছে। গ্রাম্য কথা বলছে কি কথা? গ্রামের কথা? তাহলে শহরের কথা বলতে বলছে না। গ্রাম্য কথা মানে কি? কৃষ্ণ কথা বিহীন যে কথা। আমরা কিন্তু আলটিমেটলি এই কথা বলতে বেশি পছন্দ করি। একবার যদি মোবাইলটা কিরিং কিরিং করে বেজে ওঠে না, আর সেটা যদি বাপের ঘর, মাসির ঘর, দিদির ঘর, বোনের ঘর হয় বা নিজের প্রিয় মানুষটার ফোন হয়, তাহলে মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, ভাগ্যি জিও কোম্পানি ছিল, আনলিমিটেড কল দিয়েছিল। চিন্তা করেন আমাদের আচরণ কিন্তু এরকম।
তারপরে ধরুন এমনি কৃষ্ণ কথায় রুচি নেই, আমাদের কৃষ্ণ কথায় রুচি অত নেই। লক্ষ্য করে তাকিয়ে দেখুন, বিভিন্ন জনে বিভিন্ন ইন্ডিকেট করতে ব্যস্ত, কারুর ফোন সামলাতে ব্যস্ত, কেউ বাচ্চা সামলাতে ব্যস্ত, কেউ লোকজনকে ইশারা করতে ব্যস্ত। এক্ষুনি ওইখানে দাঁড়িয়ে চারটে লোকে বাঁকানচুয়ারি করে ঝগড়া লেগে যায়, দেখবে সবাই আগ্রহ করে ওইখানে ছুটে যাবে। কেন না, কিছু একটা হচ্ছে। আরে কিছু একটা তো এখানেও হচ্ছে, হচ্ছে না? এখানে তো কিছু একটা হচ্ছে, ভগবানের দিব্য নাম কীর্তন করা হচ্ছে। ভগবান বলছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও ভিতর আছেন আপনি শ্রীহরি। তাহলে যেখানে ভগবানের নাম কীর্তন হচ্ছে সেখানে ভগবান স্বয়ং উপস্থিত রয়েছেন। আমরা সেটা গুরুত্ব না দিয়ে এই যে বিষয়ে গুরুত্ব দিই। যদি কাউকে একমালা জপ করতে বলা হয় যে একটু মনোযোগ দিয়ে জপ করো, মন এদিক ওদিক ছুটবে, কৃষ্ণ কথা শোনার রুচি আসবে না। কিন্তু এক্ষুনি কেউ গেটের বাইরে দাঁড়িয়ে দু তিনটে মেয়ে গল্প করুক, জানিস ওদের বাড়ির বউটা ওই লোকটার সঙ্গে পালিয়ে গেছে, ওখানে ধরা পড়েছে, কান যেন কেউ টেনে নিয়ে চলে যায় সেই কথার কাছে। কেন আমরা গ্রাম্য কথার প্রতি এত লালায়িত? শুধু এই কারণেই আমরা ভগবানের থেকে দূরে। ভাগবতম এত সুন্দর ভগবান আমাদের কাছে দিয়েছেন তার কথা শ্রবণ করানোর জন্য, অধ্যয়ন করে জানার জন্য। আমরা সেটাকে পড়ি না। ভাগবতম তো দুরন্ত প্রাণ। আমরা নিজেদের হিন্দু বলি, অথচ আমরা আমাদের গীতা সম্পর্কে আমাদের কোনো সাধারণ জ্ঞান নেই। একটু হাত তুলে জানান তো, যারা আজকে নতুন আছেন, যে গীতা পড়েছেন, একটু হাত তুলেন যে আমরা প্রভু গীতা পড়েছি। যারা পুরাতন আমাদের ভক্তরা তো নিশ্চয়ই পড়েছে। তাকিয়ে দেখুন কটা হাত উঠেছে, পড়েছেন। আচ্ছা এবারে বলুন কজন বুঝেছেন? কয়টা অধ্যায় আছে গীতায়? কয়টি অধ্যায় আছে গীতায়? কতগুলি শ্লোক আছে? ভগবান কতগুলি শ্লোক বলছেন? গীতার মূল বিষয়বস্তু কি? এগুলো জানার প্রয়োজন আছে কিনা? কিন্তু আমরা বয়স পেরিয়ে সন্ধ্যাকাল হতে চললো, তাই না? কোনো ছোট ছেলে প্রশ্ন করছে তার বাবাকে, বাবা বাবা সন্ধে হয়ে গেল, বাসনায় আগুন দেবে না? তার মানে কি? সন্ধ্যা মানে জীবনের শেষ সময় চলে এলো। জীবনের শেষ সময় এসে গেল। বাসনা মানে কামনা বাসনা, মনের আশা আকাঙ্ক্ষা। এবার এতে তো আগুন দাও, এবার তো ঠান্ডা হও। কথায় বলে সকালবেলা কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে, দুপুরবেলা কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর সন্ধ্যাবেলায় কৃষ্ণ ভজে জমের ত্রাসে। এই সকাল দুপুর সন্ধে মানে এটা আমাদের জীবন। আমরা জীবনের শৈশব থেকে যদি কৃষ্ণ ভজনা করি তাহলে আমরা জীবনে অবশ্যই কৃষ্ণকে পাবো, অবশ্যই পাবো। মাঝ বয়স থেকে যদি কৃষ্ণকে ভজনা করি তাহলে পেতেও পারি নাও পারি, কোনো গ্যারান্টি নেই। আর বুড়া বয়সে কৃষ্ণ ভজনা করলে একদম পাওয়া যাবে। ওগুলো জমের ত্রাসে। মনে মনে ভাবি যদি হরে কৃষ্ণ করি জম আমাকে ছবে না। দেখবেন না কেউ মরে গেলে চোখে দুটো তুলসী পাতা দিয়ে দিল, মাথার কাছে একটা তুলসী বসিয়ে দিল। আমরা নিজেদের বড় চালাক মনে করি, ভাবি যমরাজ আসবে এসে দেখবা হা হা ইনি তো দুই চোখে নয়নে হেরিব সদা তুলসী মহারানী। এ মাথার কাছে তুলসী নিয়ে থাকে সারা জীবন। না না, একে তাহলে আমি নরকে ভোগ করতে নিয়ে যাব না, কারণ এটা আমার রুলস, তাই না? খুব চালাক মনে করি নিজেরা। মরে গেলেই চোখে তুলসী দিয়ে দাও, মাথার কাছে এরকম একটা তুলসী, যেখান থেকে ভেঙে ভুঙে উঁকুরে নিয়ে এসে কাদার মধ্যে গুঁজে মাথার কাছে গুঁজে দেবো। যা, সব থেকে বোকা হচ্ছে জম। জম দেখতে পাইনি চোখে। আপনারা কি জানেন যমরাজের 13টা ক্যামেরা সব সময় আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সমস্ত কার্যকলাপ রেকর্ডিং করছে? এই যে যেমন এই ক্যামেরাটি আমাকে রেকর্ডিং করছে, আমি কি বলছি না বলছি, আশেপাশে 2-4টে জেলার কিছু মানুষ আপনাদের সঙ্গে তারাও অনলাইনে দেখছে শুনছে, বুঝতে পেরেছেন? এই যেমন রেকর্ডিং করছে আমাকে, সেরকম আমাদের প্রত্যেকটা মানুষকে রেকর্ডিং করছে যমরাজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চিত্রগুপ্ত। চিত্র মানে হচ্ছে ছবি, গুপ্ত মানে হচ্ছে লুকিয়ে লুকিয়ে। চিত্রের অন্তরালে তিনি লুকিয়ে লুকিয়ে ক্লিক ক্লিক করে ছবি তুলছে। ব্যাস, পালাবে কোথায়, যাবে কোথায়, কোনো পদ নাই। ওই জন্যই যদি বুড়া বয়সে মনে করি হরিভজন করব, ও খুব মুশকিল আছে। কারণ বার্ধক্যে এখন পঞ্চরোগে হতো।
বার্ধক্যে এখন পঞ্চ রোগে হতো, কেমনে ভজিব বলো। বুড়ো হলেই আমাদের 5টা রোগ এসে জুটে যায়। কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, ঘুম ভালো না হওয়া, সুগার, হাই প্রেশার, তারপরে সর্দি, হাঁচি, কাশি, জ্বর, এ তো লেগেই আছে। হ্যাঁ কি না? বুড়ো মানুষ হলেই আসবে। তাহলে তখন শরীরের জ্বালা যন্ত্রণা সামলাবো, না 16 মালা জপ করব, না ভগবানের কথা শোনার ধৈর্য থাকবে? অসম্ভব। ওই জন্যই মহাপ্রভুর এই পারিষদবর্গ আমাদের শিক্ষা দিচ্ছে কি, যে কিভাবে না গ্রাম্য বার্তা না শুনে না কহে জিউ হয়। এই ধরনের গ্রাম্য কথা শুনে লাভ নেই। যত বেশি কৃষ্ণ কথা শুনবেন আর যত বেশি এই জীব দিয়ে ভগবানের নাম উচ্চারণ করবেন, তত কি হবে? হৃদয় পবিত্র হবে। আর কি করতে বারণ করছেন? ভগবানের কৃপা পাওয়ার জন্য বৈষ্ণবের নিন্দা কর্ম নাহি পরে কানে, সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে। তিনি কিভাবে ভজন সাধন করতেন? না, তিনি কোনোদিন কোনো বৈষ্ণবের নিয়ে কোনো সমালোচনা, নিন্দা মন্দা করতেন না। আর আমরা ঠিক তার উল্টোটা করি। দোষ আমাদের অবশ্য নেই, দোষ আমাদেরও যে 100 ভাগ দোষ তা নয়, কিন্তু এই সমাজের দোষ। কারণ আমরা ছেলেবেলা থেকে বুড়ো বয়স পর্যন্ত বৈষ্ণব বা বৈষ্ণব বলতে চিনি আমাদের পাড়ার বা গাঁয়ের যে বৈষ্ণব, তাকেই। যে সে গলায় তুলসী মালা নিয়ে বিড়িও ফুঁকছে, পানও খাচ্ছে, দোক্তাও খাচ্ছে, মদও খাচ্ছে, মাংসও খাচ্ছে, আবার তো বাগান চুয়ারি ধুলো উড়িয়েও দিচ্ছে। দোষ যে আমাদের সবটা তা নয়, এই সমাজ ব্যবস্থার দোষ। আমরা বৈষ্ণব বলতে সেই মানুষগুলোকেই বুঝি, যার ফলে মানুষ কি করে, যারা প্রকৃতই শুদ্ধাচারে জীবনযাপন করে, তারা কি করে? তাদের দেখে সমালোচনা করে, তাদের দেখে সমালোচনা করে। এই দেখুন, আমরা আপনাদের এখানে উৎপাত করতে আজকে জুটেছি, 1-2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টিতে কাউকে গাড়ি পাঠাতে হয়েছে, কাউকে ছাতা পাঠাতে হয়েছে, কত কি ব্যাপার করে আনতে হয়েছে। পাশাপাশি লোক বা হয়তো ঘরের লোকই কেউ বলে উঠবে, বাবা সব ভিআইপি এসছে, জানো গাড়ি পাঠাতে হবে, কে এমন এলো তাদের জন্য এত কিছু মাইক টাঙাতে হবে। তাহলে এগুলো বৈষ্ণব সমালোচনা, বৈষ্ণব নিন্দা, তাই না? এর ফলে কি হয়? আপনার জীবনে গাড়ি বাড়ি, সুন্দরী নারী, টাকা পয়সা, এভরিথিং হবে, কিন্তু যে জন্য আপনি এই জগতে মানুষ হয়ে আসলেন সেইটাই লক হয়ে যাবে, এবং সেই চাবিকাঠিটা হারিয়ে যাবে। বা যান নিয়ে সমালোচনা করছেন, তার পকেটে দিয়ে দেবে, যাও তুমি কেটে বল, এবার তুই পুরে মরে যা, কি লাভটা হবে? কি লাভটা হবে বলুন? জগদানন্দ পণ্ডিত তিনি বলছেন, মহাপ্রভুরই পারিষদবর্গ তার প্রেম বিবর্ত গ্রন্থে বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। শুধু মানুষের মতো দেখতে হলে কি মানুষ বলা চলে? হ্যাঁ, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, ভূতের মতো কাজ করো। ভূতে কি করে? যে কাজের কোনো দাম নাই সে কাজ করে। ভূতের কাজের কোনো দাম আছে? ভূত কোনো অফিসে টফিসে যায় কি? উদ্ভটের মতো, উজবুকের মতো কাজ করে। আমরা যারা শুনেছি আগেকালকার দিনে ভূত ধরা কেস, তাই না? আগে মানুষ ভূতে ভয় পেত, এখন ভূত মানুষকে ভয় খায়। ওরে যাসনি, ওর কাছে কিন্তু স্যামসাং S23 S24 আছে, চাঁদের ছবি পর্যন্ত ক্লিয়ার তুলে নেয়। তোকে নিয়ে সেলফি তুলে যদি ভাইরাল করে দেয় ফেসবুকে, তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে। ভূতেরা এখন মানুষকে ভয় খায়, যাসনি, কে কোত্থেকে সিসিটিভি দিয়ে ছবি তুলে নিবে, তাই না? আগে মানুষ ভূতে ভয় পেত, এখন ভূত মানুষকে ভয় খায়। তো যাই হোক, এদের কাজ হচ্ছে পাগলের মতো, যে কাজের কোনো গুরুত্ব নাই, যে কাজের কোনো মানে নেই, তাই না? কেউ রাস্তার ধারে থুতু ফেললো, ফেলতেই পারে, তো তার জন্য তার ঘরে তো চাপার কি আছে? সে তোকে দেখে ফেলেছে, তাই না? এরকম ঘটনা আমি যদিও দেখিনি, মা ঠাকুমাদের কাছ থেকে শুনতাম নাকি কে থুতু ফেললে, নোংরা ফেললে, তাদের গায়ে পড়লে নাকি তারা তার ঘাড়ে উঠে ধরে। দেখিনি বাবা, আমি শুনেছি। তো আমি সেটাই বলছি, যে ফেলতে যাচ্ছে সে তো আর দেখলে ফেলতো না তার গায়ে, তাহলে সে একটা অদৃশ্য শরীর হয়ে ঘুরছে, তাহলে সে দেখেনি বলেই ভুলবশত পড়েছে। তাহলে তুই তাকে ক্ষমা করে দে, না করে তার ঘাড়ে চেপে তার ঘাড় মুট খাবো, তার রক্ত খাবো, তাকে এই করবো তাই করবো, তার মানে এই কাজের কোনো দাম নাই, হ্যাঁ কি না? তা আমরা মনুষ্য জীবন পেয়ে আমরা এই ধরনের কাজই করছি না? গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। গাধা সারা জীবন খেটে যায়, কিসের জন্য?
দুটো ঘাস পাতার জন্য। মালিকের গোলামি সকাল থেকে রাত পর্যন্ত করে গাধা, শুধু দুটো ঘাস পাতার জন্য। গাধা যদি একটু মালিকের কাছ থেকে বেরিয়ে গোটা পৃথিবী ঘুরে দেখতো, তাহলে কি তার ঘাস পাতার অভাব পড়তো? ঠিক সেরকম আমরা এই জাগতিক অবস্থার মধ্যে পতিত রয়েছি, একটু বেরিয়ে ভগবানের সেবা করে দেখি না, ভগবান আমাদের জন্য কত বড় কি প্রিপারেশন করে রেখেছে। কিন্তু আমরা এই যে বললাম, নিচে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। বৃথা মায়ার বসে ভেসে যাচ্ছি আমরা, যেটাকে নিজের বলে গ্রহণ করছি, দেখবেন শেষে সেটাই নিজের নয়, তাই না? নিজের সন্তানকে কত মুখে আঁকড়ে ধরছি, কোলে বসাচ্ছি, খাওয়াচ্ছি, দাওয়াচ্ছি। আপনি মরে গেলে আপনার মুখে আগুন ওই ছেলেটাই দেবে। ওই ফিক মাসে করে মাঝে মধ্যে বুঝবে, আর ঘড়িটা দেখে বলো, বাবার ঘড়িটাতেই যত কাঠগুলো চলে গেল, 3 ঘন্টা চলে গেল, এখনো পুরলুনি। সব থেকে আগে ঘড়িটা আপনার আপনজনই দেখবে, যাকে আমি ভালোবাসতেন। ধনজন পরিবার কেহ নহে কবুকার, অনিত্য সমস্ত বিনশ্বর। এই জগৎ কেউ কারুর নয়, সবাই আমরা রঙ্গমঞ্চের অভিনেতা বা অভিনেত্রী। পৃথিবী হচ্ছে একটা স্টেজ, পৃথিবী হচ্ছে একটা রঙ্গমঞ্চ, আর এই রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী হচ্ছে আমরা সকলে। কেউ মায়ের ভূমিকায়, কেউ বোনের ভূমিকায়, কেউ স্ত্রীর ভূমিকায়, কেউ মাসি পিসি, যার যেমন ব্যাপার সে সেই ভূমিকায় আসছে। যার যখনই রোল শেষ, নাটক যাত্রা দেখেছেন তো, যার যখনই রোল শেষ তাকে আর স্টেজে দাঁড়াতে দেওয়া হয়? অ্যামেচার পার্টি পাড়ার ছেলেরা করলে দেখবেন পেছন থেকে একজন ডাইরেক্টর লাঠি দিয়ে থাকে, শেষ হয়ে গেলে যদি নামতে ভুলে যায়, পায়ের গোছে ঠকাস করে ঢুকে, ভাই না তোর পাঠ শেষ হয়ে গেছে, নামবি। ঠিক সেরকম আমাদের জীবনের রঙ্গমঞ্চে যখন আমাদের পাঠ শেষ হয়ে যাবে, আমরা যদি বলি যমরাজকে, দাঁড়াও বাবা দাঁড়াও, আমার মেয়েটার আজকে বিয়ে, অন্তত বিয়েটা দেখে মরি, বা বিড়িটা টানছি শেষ টানটা দিয়ে মরি, দেবে? দেবে? এক মুহূর্ত সময় বরাদ্দ করবে না, কলার ধরবে, হিড়ির করে টানতে টানতে তার কাছে নিয়ে যাবে। আর সেখানে গিয়ে যখন শুনবো গেটের বাইরে দাঁড়িয়ে তীব্র আর্তনাদ ভেতরে চলছে, তখন কেমন হবে? নিজেদের মধ্যে বলা বলি করবে, দেখেছিস তখন বাড়িতে বৈষ্ণবরা এসেছিল, তারা বলতো জপ করো, কীর্তন করো, ভগবানের নাম করো, প্রসাদ ভোগ লাগিয়ে প্রসাদ পাও, এই মানব দেহকে উদ্ধার করে ভগবত চরণে নিবেদিত করো। তাদের কথা না শুনে তখন মুচকি মুচকি হেসেছি, মোবাইলে 6 ইঞ্চি স্ক্রিনে আঙুল ঘষেছি, পকেটের মানি ব্যাগটা হাত দিয়ে দেখেছি বেশ গরম আছে এখন, ব্যাংকের এটিএম কার্ডটা নিয়ে ভেবেছি ব্যাংকে গেলেই কোটি টাকার ব্যালেন্স আছে, ভেবেছি এত বিঘে জমি আছে, 2 তলা 10 তলা বাড়ি আছে। কিন্তু ওগুলো আমার তো কিছুই কাজে লাগলো না। লাগবে কিছু কাজে? কিচ্ছু কাজে লাগবে না, কারণ আপনি কিছু সঙ্গে আনেননি, আর কিছু সঙ্গে নিয়ে যাবেনও না। শুধু মৃত্যুর পরে আপনার সঙ্গে কয়েকটা জিনিস যাবে, সেটা কি? আপনার কর্মফল। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। আপনি একটা লঙ্কা খেলে আপনার ঝাল লাগবে না মিষ্টি লাগবে? ঝাল লাগবে। এখন আপনার যদি ঝাল খাওয়া অভ্যেস না থাকে, আপনি কামড় দিয়েই তো করবেন, এরকম চোখ মুখ দিয়ে জল বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? আবার যদি আপনি একটা মিষ্টি খান, আপনার কেমন হবে? ভালো লাগবে না খারাপ লাগবে? মিষ্টি অবভিয়াসলি সবার ভালোই লাগে, সুগার রোগী আমাদের মতো হলে আরো ভালো লাগে, যে দুটো পেলে ভালো হয়। আবার কৃষ্ণ যদি হয় তো বলতে হবে না, দোকান উজড়ে দেবে। মিষ্টি ভালোই লাগে। তো ঠিক সেরকম তুমি যেমন চিনি দেবে তেমন তো তোমার মিষ্টি হবে। তাহলে আমি এই জীবনে দুঃখ কষ্ট পাচ্ছি মানে কি? আগের জীবনে আমি আমার জন্য সেরকম ছোলা বা আছুলা বাঁশ রেডি করেছি, যেটা এই জীবনে আমার হচ্ছে। আর এই জীবনে এসেও কি করছি? ঠিক কাজ করছি না। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলি। গাছ, বাইরে তাকিয়ে দেখুন, এই বৃষ্টি হচ্ছে, আপনারা ছাতা নিয়ে এসেছেন, আমি রেনকোট পরে এসেছি, তাই না? কেউ হয়তো আবার বৃষ্টিতে ঘর থেকে বেরোয়নি, আছে কিনা? তার মানে আমাদের চেতনা আছে, গেলে ভিজে যাব, এই বিদ্যুৎ চমকাচ্ছে মাথায় পড়ে গেলে মরে যাব, কত কি ব্যাপার। কিন্তু বাইরে তাকিয়ে দেখুন, গাছগুলোর কোনো চেতনা আছে, গাছের কিন্তু প্রাণ আছে, গাছের কিন্তু ফিলিং আছে, আছে কিনা? কিন্তু সেই গাছ চুপচাপ হাত পা বিলিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, জলের মধ্যে,
শীতের মধ্যে, গরমের মধ্যে, বজ্রাঘাতের মধ্যে, বড় বড় ঘূর্ণিঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। কেন না? ওদের চেতনা নাই, ওদের কোনো জ্ঞান নাই। তো ঠিক সেই জন্যই বলছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি। এই সংসারে আসলে কিসের জন্য? ছাগল গরু মারবার লেগে সংসারেতে আইলি? ডিম ভেজে ভেজে শুধুই খেলি, এর জন্য আইলি? কি জন্য আইলি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি। খৈনি বিয়ার মদ খাওয়ার জন্য সংসারেতে আইলি? আমরা করছি কিনা সেরকম কাজ? হাঁস মুরগি মারার জন্য সংসারেতে আসলাম? এমন কেউ বলতে পারে তাহলে এত যদি দেশে বেড়ে যায় উৎপাত তো করবে, তা তোমাকে মারার জন্য কে অর্ডার দিয়েছে? যিনি এই জগতের মালিক সে বুঝবে। এই ঘরটা ধরুন দেখা গেল এই ঘরটার মালিক জিতেন প্রভু, তাহলে এই ঘরটা ধুলো হোক বালি হোক ভাঙুক, তার জন্য তুমি কেন মাথা গরম করতে যাবে, মাথা খারাপ করতে যাবে? ও চিন্তা করবে ঘর পরিষ্কার করব কি ঘরে এরকমই ফেলে রাখবো, হ্যাঁ কি না? তাহলে এই জগতের মালিক যে সে ভাববে যে হাঁস বাড়ছে কি মুরগি বাড়ছে কি মাছ বাড়ছে কি ছাগল বাড়ছে, তাদের মারবো কি রাখবো। এই জগতের মালিক তিনি, আপনি তো মালিক নন। আপনি কি জগতের মালিক? যদি বলেন মালিক তাহলে প্রমাণ করুন যে আপনি মৃত্যুর পরেও কিছু সঙ্গে নিয়ে যাবেন। কিচ্ছু না। কি নিয়ে যাবেন? কর্মফল কামনা বাসনা। কর্মফল কামনা বাসনা যা চেয়েছেন, আমি বিশাল টাকা যেন ইনকাম করতে পারি, সবাই যেন আমাকে এসে টাকা দিয়ে যায়, আমার টেবিলে যেন সবাই টাকা রেখে যায়। ভগবান পরের জীবনে ঠিক আছে তুমি ভালো কাজ অনেক করেছো, তুমি চেয়েছো সবাই যেন তোমার টেবিলে টাকা রেখে যায়, ঠিক আছে তোমাকে পেচ্ছাপখানার গার্ড করে দিচ্ছি। আমাদের আরামবাগ বাস স্ট্যান্ডে বা এদিক ওদিকে দেখবেন শহরে রয়েছে পেচ্ছাপখানার ধারে মাসি বা কোন একটা লোক বসে, হ্যাঁ সামনে একটা টেবিল পাতা, সবাই যাবে, মাসি ছোট 2 টাকা, মাসি বড় 5 টাকা, টেবিলে রেখে যাচ্ছে। তাহলে তোমার ইচ্ছা অনুযায়ী ভগবান তোমাকে এই জীবন দিতেই পারে। তুমি ভগবানের কাছে চেয়েছো সবাই যেন আমাকে টাকা দিয়ে যায়, তাই ভগবানের কাছে চাওয়া পাওয়ার কিছু প্রশ্ন ওঠে না। ভগবানের কাছে একটাই প্রার্থনা, কি আমি যেন সারা জীবন তোমার চরণে সেবা এবং তোমার চরণে অহেতুকী ভক্তি লাভ করতে পারি, তোমাকে যেন আমি কোনোদিন না ভুলে যাই। কেন? তোমাকে ভুলে গেছি বলেই আজকে আমার এই অবস্থা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু জানাইব দুঃখেরও কথা। তোমাকে ভুলে গেছি বলে আমি ব্যথা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। তুমি আমাকে সংসার রূপ কারাগারে নিক্ষেপ করেছো। আপনারা বলেন তো, অভিজ্ঞ অনেকে তো রয়েছেন, সংসার অনেকে অনেকদিন করছেন, কত শান্তিতে আছেন। প্রকাশ্যে বলতে হয়তো অনেকের অসুবিধা হতে পারে, বললে ঘরের লোক আছে এক্ষুনি অশান্তি আবার পেকে যাবে। প্রভু মনে মনে আপনারা চিন্তা করে দেখুন, সত্যি কি সুখী? যে যার মনকে প্রশ্ন করুন, যে যার মনে উত্তর পাবেন না। কৃষ্ণ ভজনা না করলে কোনোদিন কেউ সুখী হতে পারে না, কারণ কৃষ্ণ ভক্তর কোনো চাহিদা নাই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব সে শান্ত, তার কোনো চাওয়া পাওয়া নাই। আমাকে দিতেই হবে, আমি জলে ভিজে কীর্তন করতে যাচ্ছি, আমার পকেটে 5,000 টাকা দিতেই হবে। তুমি জানো প্রদীপ পালেলে 60,000 টাকা নেয়, হ্যাঁ, আর গোপীজন বল্লভ এলে 2,000 টাকা দেবে না তুমি? না, প্রকৃত বৈষ্ণবেরা ভগবানকে বিক্রি করে না, ভগবান তাদের নিজের ধন। কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ তাদের ধন। আমি আমার পয়সার জন্য আমার মাকে লোকের বিছানায় পাঠিয়ে দেবো? আমি পয়সার জন্য আমার স্ত্রীকে লোকের বিছানায় পাঠিয়ে দেবো? আমি কি মানুষের বাচ্চা হবো সেটা? ভগবান আমাদের পিতা, ভগবান আমাদের মাতা, তাহলে 2 টাকা ইনকাম খেটে অন্যভাবে করব, কিন্তু বাবাকে বিক্রি করে? এটা কি ধরনের মানসিকতা? কই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তো এরকম কোনো শিক্ষা দেয় না। শিক্ষা দেয়? আপনারা কোথাও দেখেছেন যে আমরা গেছি আমাদের পকেটে পয়সা দিতে হবে নাহলে যাবো না? জিজ্ঞেস করেন তো, আপনাদের এলাকায় তো অনেকদিন ধরেই আসছি আমরা, কোথাও কোনো রিপোর্ট এরাম আছে কিনা? কোনো ইস্কন ভক্তরাই এরাম করে না, কোনো গৌরী মঠের ভক্তরা এরাম করে না। তারা সিস্টেম মেনটেন করে। যিনি এই সিস্টেম ব্রেক করে তিনি ভক্তিতে থাকতে পারেন না, ভক্তি তার নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে সিস্টেম, যার জন্য তিনি শিক্ষা দিচ্ছেন কি বৈষ্ণবের নিন্দা কর্ম নাহি করে কানে, সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে। হরিনাম করার যদি যোগ্যতা অর্জন করতে হয়, তার প্রাথমিক যোগ্যতা কি? সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর শিক্ষা দিচ্ছেন
তিনি কীর্তনের মধ্যে বলছেন যদি হরে কৃষ্ণ মহামন্ত্র প্রকৃত কীর্তন করতে হয় তার যোগ্যতা কি প্রয়োজন? বলছে সকলে সম্মান করিতে সকতি, দেহ নাথ যথাযথ, তবে তো গাহিব হরি নাম সুখে, আমার অপরাধও হবে হত। হে প্রভু, হে ভগবান, তুমি আমাকে এরকম ক্ষমতা দাও যাতে আমি শুধু তোমাকে নয়, এই জগতের প্রত্যেকটা জীব জন্তু মানুষ গাছপালা সকলকে সম্মান করতে পারি। সকলে সম্মান করিতে সকতি, সেই ক্ষমতা দাও। সকতি মানে শক্তি দাও, সেই দেহ দাও আমি যাতে সহ্য করতে পারি। দেহ নাথ যথাযথ, যদি এরকম পজিশন আমার হয় তাহলে কি হবে? তবে তো গাহিব, তবে আমার মুখ দিয়ে যখন তোমার নাম কীর্তন উচ্চারিত হবে তবে মানুষ সেই কথা শ্রবণ করে তার হৃদয়ে আনন্দ পাবে। সেই ক্ষমতা দাও যে ক্ষমতার বলে আমার মুখ দিয়ে শুদ্ধ নাম উচ্চারণ হবে। অভক্তের সঙ্গে নাম কভু বাহির না হয়, নাম অক্ষর বাহির হয় বটে, শুদ্ধ নাম কভু নয়। আমরা মনে করি হরিনাম করলেই সেই জায়গা পবিত্র, কিন্তু ঠিক, কিন্তু ভক্তের ভক্তির পবিত্রতা থাকলে তবে হরিনামের কোয়ালিটি সেখানে লাভ করে, তার ভক্তির পবিত্রতা দর্শন করায়, তাই না? সব চকচকে জিনিস কি শোনা হয়? কি মনে হয় আপনাদের? সব চকচকে জিনিস শোনা তো হয় না। সেরকম দেখবো হয়তো সে হরিনাম করছে, হরে কৃষ্ণ করছে, কিছুক্ষণ পর যে মদ বিড়ি সিগারেট মাছ মাংস ইত্যাদি গ্রহণ করছে। তো এগুলো শাস্ত্র নিষিদ্ধ খাদ্য, শাস্ত্রে এই ধরনের খাদ্যের জন্য নিষিদ্ধ করা রয়েছে। যেই খাদ্য যদি স্পর্শ হয় তাহলে তার মুখ দিয়ে কি হয়? নাম অক্ষর বাহির হয় বটে, শুদ্ধ নাম কভু বাহির হয় না। সে হরিনাম করছে, হয়তো খুব সুরে করছে, দারুণ সুর, একদম কিশোর কুমার লতা মঙ্গেশকরের সুর, কিন্তু একজন শুদ্ধ ভক্ত যিনি শুদ্ধতার সঙ্গে ভক্তি জীবন করছে তার হয়তো গলায় হয়তো সুর নাই, কিন্তু ভগবান কার কাছে এসে দাঁড়িয়ে থাকবে? চিন্তা করুন, কেন না? তিনি ভক্তিতে শুদ্ধতা লাভ করেছেন। তো সেই জন্য তিনি বলছেন এই জন্য বৈষ্ণব নিন্দা মহাপ্রভু নিজে ঘোষণা করেছেন। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপরিয়ে বা ছিন্ডে যায় তার সুখী যায় পাতা, তাতে মালি যত্ন করি করে আবরণ, তবু লতার না হয় উদ্গমন। কেউ যদি জীবনে একবার বৈষ্ণব অপরাধ করে ফেলে, ব্যাস, সেই বৈষ্ণবের চরণে অপরাধ ক্ষমা ভিক্ষা যতক্ষণ না চায় ভগবান পর্যন্ত তার অপরাধ ক্ষমা করতে পারে না। কারণ ভগবান নিজে বলছেন আমা হইতে আমার ভক্ত বড়। ভগবান বলছেন আমা হইতে মানে আমার থেকে আমার ভক্ত বড়। গীতা ভাগবতে এই কথা কহিলাম দৃঢ়, আমা পূজে আমার ভক্ত পূজে মাত্র, সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র বা কৃপার পাত্র। ভগবানকে খুব ঘন্টালের আরতি করছি, অনেক কিছু করছি, কিন্তু ভক্তদের আমি যত্ন করছি না, সম্মান করছি না। ভগবান ঘোষণা করছেন দীপ্ত কণ্ঠে সে দাম্ভিক। দাম্ভিক মানে অহংকারী। ভগবান সব সহ্য করে কিন্তু অহংকার সহ্য করে না। কথাটি আছে অহংকার পতনের কারণ। অহংকার হলে ভগবান তার অহংকার ভেঙে দেয়। আপনি লক্ষ্য করে দেখুন কত লীলা ভগবানের রয়েছে, তাই না? তো সেই জন্য সেই তাকে দাম্ভিক বলে ঘোষণা করছেন। তাই রঘুনাথ ভট্ট কি করতেন? কাউকে তিনি ছোট করতেন না। তিনি জানতেন সবাই কৃষ্ণ ভজন করছেন, সবাই কৃষ্ণের দাস। মহাপ্রভুর দত্তমালা মননের কোলে মননের কালে, প্রসাদ করাই সহবন্ধী লন গলে। রঘুনাথ ভট্ট গোস্বামী যখন কৃষ্ণ স্মরণ করতেন তখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মালা এবং জগন্নাথের প্রসাদ একসঙ্গে বেঁধে তিনি গলায় সেই মালাটি ধারণ করতেন। সেই যে হাত তুলসীর মালা দিয়েছিল 14 হাত, মনে রাখবেন ভালো করে। মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ প্রেম অনর্গল, এই তো কহিনু তার চৈতন্য কৃপা ফল। মহাপ্রভুর কৃপায় তিনি কি করেছেন? এই কৃষ্ণ প্রেম লাভ করেছেন এবং কৃষ্ণ প্রেম লাভ করে তিনি এইভাবে তার সারা জীবন অতিবাহিত করেছেন।
জগদানন্দের কহিন বৃন্দাবন গমন, তার মধ্যে দেবদাসীর গান করে শ্রবণ। মহাপ্রভু রঘুনাথে কৃপা প্রেম ফল, এক পরিচ্ছেদে তিন কথা কহিনু সকল। এই তো সকল কথা শুনে শ্রদ্ধা করি, তারে কৃষ্ণ প্রেমধন দেন গৌর হরি। আমরা আজ 3 দিন যাবত এই অধ্যায়টা পড়ছি। এই অধ্যায় কি কি পাওয়া গেছে বলো, সুশান্ত বলো, ঠিক বলো। 3টে টপিক পেয়েছি এই অধ্যায় সারা হতে চলেছে। এই 3টে টপিক যারা শুনেছে তারা তাদেরকে ভগবান একটা গিফট দেবে, পুরস্কার দেবে। সেই পুরস্কারটা কি আমি ঘোষণা করব। তো 3টে টপিক আমরা জেনেছি। কি কি? এরা নতুন, এরা আজকে একটা টপিক জানলো, কালকে তো ছিলে, কাল একটা টপিক জেনেছো, তার আগের দিন না জানলে ইউটিউবে দেখো। খুব ভালো, বলো, ঠিক বলেছো। প্রতিনিয়ত আমাদের 3টে ম্যাটার, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। যেটা বলেছো একটা ঠিক, যে মনে আছে 3টে ম্যাটার। হ্যাঁ, ওটা তো ঠিক আছে। আর দুটো, আজকেরটা তো এখনই শুনলে তো সবাই বলতে পারবে, এদের এক্ষুনি টাটকা খেয়েছো, হাতে গন্ধ যাচ্ছে এখন। বলেন। দেখো, ভক্তদের যদি এই অবস্থা হয়, যারা নতুন তাদের কি হবে, তাই না? বলেন মাতাজিরা, বলেন। ওটা তো ডিটেলসে যাচ্ছেন। মেন টপিক কি, পরশু কি আলোচনা হয়েছিল, কাল কি হয়েছে, আজ কি হলো। আবার কালকেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কালকেও শুনবেন। বলেন বলেন। কি সরদান্নয় কোনো লীলা তো হয়নি, মন দিয়ে শোনেননি কেউ। গোবিন্দ শুধু চাপড়ালে হবে? দেখুন, এই অধ্যায়ের মধ্যে 3টে টপিক পেলাম। 1 নাম্বার টপিক কি ছিল, যে না বলছি শুনুন। 1 নাম্বার টপিক যেটা বললে, যে কিভাবে পরম্পরা ধারা মেনটেন করে ভক্তি জীবন যজন যাজন করতে হয়, তার শিক্ষা জগদানন্দ পণ্ডিতের মাধ্যমে মহাপ্রভু আমাদের দিলেন। এই ক্লাসটা লোচন গোবিন্দ বউর বাড়িতে হয়েছিল, হাট বসন্ত। তারপরের দিন মানে কাল যেটা হলো, তারপর একদিন গ্যাপ ছিল, মানে অন্য ক্লাস হয়েছিল, ওই ক্লাস হয়নি। এই লীলার কালকে ক্লাস কি হলো, তিনি বৃন্দাবন গমন করলেন। জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর পারমিশন নিয়ে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন তিনি সনাতন গোস্বামীর সঙ্গে দর্শন করলেন। হ্যাঁ কি না? না বৃষ্টির জলের সঙ্গে সব ভুলে গেছে? আর আজকে কি হলো, নতুন কেউ বলেন তো, আজকে কি হলো আলোচনা বলেন। আইতেই টাটকা হলো, ভুলে গেলেন এই মধ্যে, সর্বনাশ। আজকে কি হলো, রঘুনাথ ভট্ট গোস্বামী মহাপ্রভুর আদেশে তিনি বৃন্দাবনে ভজন করার জন্য গেলেন, এবং তিনি মহাপ্রভুর দেওয়া জগন্নাথের পান এবং 14 হাত তুলসীর মালা যখনই মনে পড়তো, গলায় এরাম করে পরে নিত, কৃষ্ণ প্রেমে পাগল হতো। তিনি বৈষ্ণব নিন্দা করতেন না, সবসময় কৃষ্ণ কথা বলতেন, শুনতেন, গ্রাম্য কথা বলতেন না। তো এই জন্য বলছেন মহাপ্রভু শেষে বলছেন, যে এই সকল কথা শুনে শ্রদ্ধা করি, যে ব্যক্তি বা যে মানুষ এই লীলা, 3টি লীলা এই অধ্যায়ের মধ্যে, কেবল একটি অধ্যায়, এই অধ্যায়টার মধ্যে 3টি লীলা যে শ্রবণ করে মন দিয়ে, তাকে ভগবান একটা গিফট দেয়, পুরস্কার। কি পুরস্কার? আপনারা সেই পুরস্কার চান? বিনা পয়সায় পুরস্কার দেবে, কিন্তু কে কে চান হাত তুলেন? খুব ভালো। আর যারা হাত তুলেননি তারা পুরস্কার নেবেন না, খুব ভালো। আর পুরস্কারটা শুনেন, কি পুরস্কার না, তারে কৃষ্ণ প্রেমধন দেন গৌর হরি। চিন্তা করেন, কৃষ্ণ প্রেমধন, অনেকে হাত তুলেননি। 10টা পৃথিবীর মালিক হলো কৃষ্ণ প্রেমধনের 1 ফোঁটা তার সমান নয়। যে ধনে হইয়া ধনী, মনিরে না মানে মনি। সনাতন গোস্বামীর কাছে একটা পাথর ছিল, পরশ পাথর, এরম একটা পাথর, সেই পাথরকে যাতে ঠেকাবে সেটাই সোনা হয়ে যেত। এরম একটা পাথর আপনারা পেলে ভালো হয় না?
আরামবাগ স্টেশনে যাবো, রেল লাইনটা ঠেকাবো, গোটা রেল লাইনটা সোনা। ঘরে দেয়ালটা ঠেকাবো, গোটা ঘরটা সোনা। দেখ কেমন লাগে। হাঁড়ি কড়াই যেখানে ইচ্ছা সেখানে ঠেকাবো, সব সোনা। এরান পাথর ভালো না? ওনার কাছে ছিল, সনাতন গোস্বামীর কাছে। বর্ধমানের লীলা, বর্ধমানের এক ভক্ত, শিব ভক্ত, তিনি শিবজিকে সন্তুষ্ট করেছেন। শিবজি সামনে আসতে তাকে প্রার্থনা করছেন, প্রভু আমি প্রকৃত ধনী হতে চাই। ও তাহলে আমার কাছে নাই, আমি তো শ্মশানবাসী বাবা, আমার কাছে সব ধন টন নাই। এই তো দেখছো অবস্থা। ওই প্রকৃত ধন বৃন্দাবনে চলে যাও, সনাতন গোস্বামীর কাছে আছে। চলে গেছে বৃন্দাবন, সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছে, প্রভু আমি প্রকৃত ধনে ধনী হতে চাই, আপনার কাছে সে ধন আছে, আপনি দেন। বললো তুমি ধনী হতে চাও, বড় লোক হতে চাও, ঠিক আছে, ওই যে ছাই গাদাটা আছে, ছাই গাদায় একটা পাথর পড়ে আছে, নিয়ে এসো। নিয়ে এসছে, বলছে এইটা? বলছে হ্যাঁ এই পাথরটা। বলছে পাথরটা কি কাজ? না এটা যেখানে ঠেকাবে সেখানেই সোনা। ঠিকিয়ে দেখো। দেখলো একটা জায়গায় ইটে ঠিকিয়ে, ইটটা সোনা। অবাক, আরে স্ট্রেঞ্জ, অবাক না? অবাক হয়ে গেছে, যাকে ঠেকাচ্ছি সেই সোনা, বিশাল ব্যাপার। সে তো খুব মনের আনন্দ। সেই পাথরটাকে পকেটে নিয়ে কিছু দূর বাড়ির পথে রওনা দিয়েছে। রাস্তায় যেতে যেতে মাথায় খেলছি, আরে এটা যদি সত্যি এত দামি পাথর হবে। আপনারা দামি জিনিস কোথায় রাখেন? আলমারিতে না সার গাদায়? আলমারিতে রাখেন তো, অনেকে ব্যাংকের লকারে রাখে আবার, হ্যাঁ তাই না? তাহলে এটা যদি প্রকৃত দামি জিনিস হবে, তাহলে কেউ ছাই গাদায় ফেলে রাখে? নিশ্চয়ই ওই ব্যাটার কাছে এর থেকেও দামি কিছু একটা আছে। আবার ঘুরে গেছে, প্রভু আপনি তো আমার সঙ্গে ছলনা করলেন, প্রতারণা করলেন। বললো কেন বাবা? না আমি তো বড় লোক হতে চেয়েছি। বললো হ্যাঁ আমি তো পাথর দিয়েছি, যাকে ঠেকাবে সেই সোনা। কত টাকা চাই তোমার? টাকা কম পড়লো, ঠিকই দিলে সোনা হয়ে গেল, বেঁচে পয়সা, কোনো চাপ নাই। বললো না প্রভু, আমার মন বলছে এটা যদি সেই প্রকৃত ধনের জিনিস হতো, আপনি কি আমাকে দিতেন বা সার গাদায় ফেলে রাখতেন? নিশ্চয়ই আপনার কাছে এর থেকে অনেক বেশি দামি জিনিস আছে, আপনি সেইটা আমাকে দেন। বললো তুমি সেটা চাও, তাহলে এইটাকে যমুনার জলে ছুঁড়ে ফেলে দাও, দিয়ে যমুনায় স্নান করে এসো, তোমাকে আমি সেটা দেবো। সে তো টাকার লোভে লোভে স্নান করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, পরশমণিকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসছে। বলছে প্রভু দাও। বললো তাহলে হাঁটু গেড়ে বসে দুটো হাত এরম করে পাতো। সে দুটো হাত পেতেছে। সনাতন গোস্বামী বলল কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাও এই ধন নিয়ে তুমি বড়লোক হয়ে যাও। পৃথিবীর এই ধন যিনি পেয়েছেন, তার কাছে জগতের আর কোনো ধন প্রয়োজন পড়ে না। বুঝেছেন? তাই যারা হাত তুললেন না, তারাও কৃষ্ণ প্রেম পাবেন। আমি বোঝানোর স্বার্থে বললাম। অনেকে লজ্জায় তুললো না, অনেকে অহংকার বশত তোলে না। প্রথম প্রথম একটু লজ্জা তো করে। যাই হোক, যারা শ্রবণ করেছেন সকলেই আজ না হোক কাল, কাল না হোক পরশু, এই জীবন না হোক কোনো না কোনো জীবনে আপনারা অবশ্যই কৃষ্ণ প্রেমের মাধুর্যতা আস্বাদন করবেন। ভগবানের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ